হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পর আবার ফেসবুকে ভিডিও আপলোড করছি। তার কারণ হচ্ছে হোলির দিন আমাদের বাড়িতে হয়েছিল দহিবড়া, সেটারই কিছু ভিডিও ক্লিপস আমার কাছে ছিল, সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো এই যে দহিবড়া বানানোর জন্য বিরির ডালটাকে ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়েছে। তার মধ্যে কিন্তু স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হলো, একটু খাবার সোডা, একটু গোটা জিরে। তো এদিকে দেখো বড়াগুলোকে ভালোভাবে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। বড়াগুলো ভাজা হয়ে গেলে দইয়ের মধ্যে দিয়ে দেবো। তো এখানে আমাদের 500 ডালের বড়া ছিল, আর ছিল হচ্ছে 1 কেজি দই। তো দইটাকে ভালোভাবে ঠান্ডা জলে দেখো ফেটিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে বড়াগুলো আমি কিন্তু কোনো রকম জল দিয়ে ভিজাবো না, ডাইরেক্টলি দই দিয়ে যে জলটাকে ফেটিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। দই যখন বড়াগুলো আমি দেবো তখন যে দইয়ের মধ্যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু বড়াগুলোতে চুষে নেবে, তাহলে কিন্তু জিনিসটা খেতে আরও ভালো লাগবে। আর যদি জল দিয়ে ভিজিয়ে নিয়ে আমি বড়াগুলো দিতাম দইয়ের মধ্যে, তাহলে কিন্তু 2-3 দিন পর কিন্তু বড়াগুলো কেমন একটা হয়ে যায়। সেই জন্য দেখো আমি জল হালকা হাফ গ্লাসের মতো জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম দইটাকে। তো বড়াগুলো ভাজা হয়ে গেলে দেখো দইয়ের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। আর 15 থেকে 20 মিনিট পর আমি তোমাদেরকে দেখালাম, দেখো দইয়ের মধ্যে কিন্তু চাপ চাপ বসে গেছে বড়াগুলো। আর করেছিলাম আমরা তেঁতুলের চাটনি। তো এদিকে দেখো বড়াগুলো ভাজা কিন্তু কয়েকটা আমি রাখা করেছিলাম দিদিকে, তার কারণ ভাজা বড়া খেতে আমার খুবই ভালো লাগে। তো সেদিন কিন্তু বড়াটা টেস্ট করে দেখা হয়নি, তারপরের দিন কিন্তু আমরা নাস্তাতে দহি বড়া খেয়েছিলাম। তো দিদিকে আর মাকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, দিদি আর মা বললো খুবই ভালো হয়েছে খেতে। আর দহি বড়ার মধ্যে আমি দিয়েছিলাম যে তেঁতুলের চাটনিটা করেছিলাম সেটা, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ওগুলো আমি ভেজে নিয়ে গুঁড়ো করেছিলাম, সেটাই দিয়েছিলাম। এদিকে দুধ পোয়া বানিয়েছিলাম, সেই ভিডিওটা আমার কাছে আছে, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো এদিকে দেখো আমিও কিন্তু একটু টেস্ট করে নিয়েছি একটু, হ্যাঁ আর বলতে ভুলে গেলাম একটু বিট নুনও দিয়েছিলাম উপর থেকে, সেটা কিন্তু খেতে আরও টেস্ট লাগছিলো। তো এরকম দহি বড়া আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন একবার, খুবই সুন্দর লাগে খেতে, খুবই সুন্দর হয়েছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাথে দেখবেন, পাশে থাকবেন। আর এদিকে দেখো আমার বাবু কিন্তু দই খেতে একটুও পছন্দ করে না, আর দিদি ওকে জোর করে খাওয়াচ্ছে। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করে